কেমন হবে ভবিষ্যতে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ মহাকাশের মাঝে একটি স্পেস স্টেশনে বসবাস করলে, যেখানে মানুষের প্রয়োজনীয় সবকিছু রয়েছে যেটা পৃথিবীতে তারা পেত, যেখানে প্রযুক্তি পৃথিবীর থেকে 1000 গুণ বেশি উন্নত। তো চলুন এমনই একটি ভবিষ্যৎ পৃথিবী থেকে ঘুরে আসা যাক। গল্পটি শুরু হয় আজ থেকে প্রায় 100 বছর ভবিষ্যতের সময়কে দেখিয়ে, যখন পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। পৃথিবী ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে গেছিল। সেই সময় কিছু বিজ্ঞানীরা মিলে মহাকাশের মাঝে মানুষ বসবাসের উপযোগী একটি স্পেস স্টেশন তৈরি করে, যেখানে মানুষের বসবাসের সকল প্রয়োজনীয় সামগ্রী ছিল, আর সেখানে যে কোনো রোগের চিকিৎসা খুব সহজেই সমাধান করা হতো। তবে সেখানে যাওয়ার জন্য পৃথিবীর মানুষদের সেখানে যাওয়ার টিকিট সংগ্রহ করতে হতো, যে টিকিটের মূল্য এতটাই বেশি যে কোনো মানুষের পক্ষে টিকিট কেনা সম্ভব নয়। সেখানে শুধু পৃথিবীর উচ্চ পদস্থ ধনী ব্যক্তিরাই যেতে পারবে। যে স্টেশনের নাম তারা দিয়েছিল ইলিজিয়াম। এরপর আমরা পৃথিবীর বুকে একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই। সেই ছেলেটির নাম ছিল ম্যাক্স। ম্যাক্স তার ফ্রেন্ড, যার নাম ফ্রে, তাকে বলে, একদিন তোমাকে আমি ইলিজিয়ামে নিয়ে যাব। তার সাথে আমি পুরো পৃথিবীর মানুষকেও ইলিজিয়ামে নিয়ে যাব। তাদের দুজনের পরিবার বলতে কেউ ছিল না। তারা একটি অনাথ আশ্রমে বেড়ে উঠছিল। তাদের দেখাশোনা একটা মহিলা করত। সে তাকে পৃথিবীর আকাশে ভেসে থাকা ইলিজিয়ামের গল্প শোনাতো। এভাবেই অনেকগুলো বছর কেটে যায়, আর ম্যাক্স এখন স্বাবলম্বী হয়ে গেছে। সে একটি কোম্পানিতে চাকরি করত। তার সাথে তার ছোটবেলার ফ্রেন্ড ফ্রের কোনো যোগাযোগ ছিল না। একদিন ম্যাক্স তার কাজের উদ্দেশ্যে অফিসের দিকে রওনা দেয়, যেখানে রাস্তায় সে দেখে কিছু রোবোটিক পুলিশ চেক আপ করছিল। যখন সে সেখানে যায় তখন রোবোটিক পুলিশ তার ব্যাগ চেক করতে চায়। ম্যাক্স তখন রোবোটিক পুলিশগুলোকে বাধা দেয়, যার ফলে রোবোটিক পুলিশগুলো তখন খুব খারাপভাবে তাকে মারে। ম্যাক্স গুরুতর আহত হয়, যার পর পুলিশগুলো চলে যায়। ম্যাক্স এরপর পুলিশ স্টেশনে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই সেখানের সবকিছু রোবোটিক ছিল। তখন ম্যাক্স একটি রোবোটিক পুলিশকে সবকিছু বলে। আসলে রোবোটিক পুলিশ তার উপরে কেস করেছিল, যার থেকে মুক্তির জন্যই ম্যাক্স এখানে এসেছে। তবে সেখানের পুলিশ অফিসার তাকে প্রত্যেক দিন হাজিরা দিতে বলে পুলিশ স্টেশনে এসে। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ম্যাক্স হসপিটালে যায় চিকিৎসার জন্য। সেখানে গিয়ে তার সাথে পরিচয় হয় তার ছোটবেলার বন্ধু ফ্রের, যে কিনা তখন একজন ডক্টর হয়ে গেছিল। এরপর তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলে, যার পর ম্যাক্স তার চিকিৎসা করিয়ে তার অফিসে চলে যায়। সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি যে ম্যাক্স যে অফিসে কাজ করত, তার বস তার ডিজাইন অনুযায়ী মহাকাশে ইলিজিয়াম তৈরি করা হয়, যার মধ্যে এখন ধনী মানুষগুলো স্বাচ্ছন্দ্যে উন্নত জীবনযাপন করছে। যাই হোক, ম্যাক্স তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখন সে একটি চেম্বারের দরজা বন্ধ করতে চায়, কিন্তু দেখা যায় দরজা কোনো একটা কারণে বন্ধ হচ্ছে না। সে যখন ভিতরে প্রবেশ করে ঠিক তখনই হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়, আর ভিতরে ভয়াবহ রেডিয়েশন ছড়িয়ে পড়ে। ম্যাক্স রেডিয়েশনের ফলে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাক্সের সিনিয়র এসে দরজার লক খোলে আর ম্যাক্সকে বাইরে বের করে। তবে এতক্ষণে ম্যাক্সের শরীরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। সেখানে একজন রোবোটিক ডক্টর তার চিকিৎসা করে। রোবটটি তাকে কিছু ট্যাবলেট দেয় আর বলে, তোমার শরীরে পুরোপুরি রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, কিছুদিনের মধ্যেই তুমি মারা যাবে। এরপর সেখানে কোম্পানির ওনার আসে, যে ইলিজিয়ামের ডিজাইন বানিয়েছিল, যার নাম জন। সেখানে যখন জন আসে তখন ম্যাক্সের সিনিয়র বলে যে কিছুদিনের মধ্যেই রেডিয়েশনের প্রভাবে ম্যাক্স মারা যাবে, তবে আপনি ইলিজিয়ামের চিকিৎসা ব্যবস্থা দিয়ে তাইলেই বাঁচাতে পারবেন তাকে। তখন জন কোনো দায় না নিয়েই সেখান থেকে চলে যায় আর ম্যাক্সকে চাকরি থেকে বের করে দেয়। এরপর ম্যাক্স কিছুটা সুস্থ হলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন সে খুব দুর্বল হয়ে পড়ে, যেটা দেখে তার ফ্রেন্ড এরিক তাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে। ম্যাক্স এরিককে সবকিছু খুলে বলে যে কিভাবে তার এই অবস্থা হলো, আর সে এও বলে যে আমি বেশি দিন বাঁচবো না। যার পর ম্যাক্স তার বন্ধুকে স্পাইডার নামে এক ব্যক্তির কাছে নিয়ে যেতে বলে। মূলত স্পাইডার ইল্লিগালভাবে পৃথিবীর মানুষকে ইলিজিয়ামে পাঠাতো। এরপর কিছু লোকদের দেখানো হয় তাদের হাতে ইলিজিয়ামের ট্যাটু বানিয়ে তাদেরকে নিয়ে ইলিজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়। আসলে ওই ট্যাটুগুলো যাদের হাতে থাকবে তাদেরকেই শুধু ইলিজিয়ামে প্রবেশ করানো হবে। অন্যদিকে ইলিজিয়ামের রাডারে তাদের স্পেসশিপ ধরা পড়ে। ইলিজিয়ামের ডিফেন্স হেডকোয়ার্টারের প্রধান, যার নাম জেসিকা, তার এক গোপন এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে, আর সেই এজেন্ট পৃথিবী থেকে ইলিজিয়ামের উদ্দেশ্যে যাওয়া স্পেসের উদ্দেশ্যে মিসাইল লঞ্চ করে,
তার ফলে দুটো প্লেনের প্যাসেঞ্জার মারা যায়। তবে একটি প্লেন মিসাইল থেকে বেঁচে ইলিজিয়ামের মধ্যে প্রবেশ করে। সেখান থেকে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে ইলিজিয়ামের হসপিটালের দিকে যায়, যেখানে তার মেয়েকে একটি রোবোটিক চেম্বারের মধ্যে শুইয়ে দেয়, যার কিছুক্ষণ পর দেখা যায় তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এদিকে ইলিজিয়ামের সিকিউরিটি রোবোটিক পুলিশগুলো এসে সবাইকে ধরে ফেলে আর আবারও তাদের পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় এরিক ম্যাক্সকে নিয়ে স্পাইডারের কাছে আসে। আসলে ম্যাক্স স্পাইডারকে অনেক আগে থেকেই খুব ভালোভাবে চিনত। ম্যাক্স স্পাইডারকে বলে, আমার শরীরে অতিরিক্ত পরিমাণে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে আমি কিছুদিনের মধ্যেই মারা যাব। আমার হাতে মাত্র কিছুদিন সময় রয়েছে, আর আমাকে যেভাবেই হোক ইলিজিয়ামে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তবে ম্যাক্সের কাছে ইলিজিয়ামে যাওয়ার মতো টাকা ছিল না। সে খুব সাধারণভাবেই জীবনযাপন করত। তখন স্পাইডার ম্যাক্সকে বলে, আমি তোমাকে একটি অফার দিতে পারি। যদি তুমি আমার একটি কাজ সম্পন্ন করতে পারো তাহলে কিছুদিনের মধ্যেই তোমাকে আমি ইলিজিয়ামে নিয়ে যাব। তখন কোনো কিছু না ভেবেই বাঁচার জন্য ম্যাক্স রাজি হয়ে যায়। স্পাইডার ম্যাক্সকে একটি ডিভাইস দেয় আর বলে, তুমি যে কোম্পানিতে কাজ করতে তার বস যার নাম জন, তার মস্তিষ্কের মধ্যে ইলিজিয়ামের সকল ডেটা, পাসওয়ার্ড, এমনকি ইলিজিয়ামের সকল কন্ট্রোল সিস্টেম রয়েছে, যেগুলো তোমাকে এই ডিভাইসের মাধ্যমে জনের মাথা থেকে চুরি করে আনতে হবে। আর একবার যদি তার মাথার ডেটাগুলো আমরা পেয়ে যাই তাহলে খুব সহজেই আমরা যে কোনো সময় ইলিজিয়ামে যেতে পারবো, এমনকি পুরো পৃথিবীর সকল দরিদ্র মানুষগুলোকেও সেখানে নিয়ে যেতে পারবো। এসব কথা শুনে ম্যাক্স রাজি হয়ে যায়। এরপর ম্যাক্সকে স্পাইডারের লোকজন একটি রোবোটিক স্যুট পরায় আর তার মাথায় একটি ডিভাইস সেট করা হয়, যেটা দিয়ে জনের মাথার ডেটা ম্যাক্স তার সেই ডিভাইসে নিতে পারবে। তারপর ম্যাক্স ও স্পাইডারের কিছু লোকজন মিলে প্ল্যান তৈরি করে যে কিভাবে তারা জনকে কিডন্যাপ করবে। এদিকে আমাদের ইলিজিয়ামকে দেখানো হয়, যেখানে ইলিজিয়ামের কিছু লোকজনকে নিয়ে ইলিজিয়ামের প্রেসিডেন্ট একটি মিটিংয়ের আয়োজন করে, যেখানে জেসিকার সব কুকর্ম ফাঁস হয়ে যায়। আসলে যে স্পেসশিপগুলো ইলিজিয়ামে ঢোকার সময় জেসিকা ধ্বংস করেছিল পৃথিবীতে থাকা সিক্রেট এজেন্টের মাধ্যমে, সেটা ছিল ইলিজিয়ামের আইনে বেআইনি। তার জন্য প্রেসিডেন্ট জেসিকাকে তার পদ থেকে বরখাস্ত করে, যেটা জেসিকা মানতে পারে না। তার জন্য জেসিকা প্ল্যান বানায় যে সে নিজে ইলিজিয়ামের প্রেসিডেন্ট হবে। তাই সে জনের সাথে সাক্ষাৎ করে, যার মাথার ভিতরে এমন কিছু তথ্য ছিল যেগুলো যার কাছে থাকবে সে ইলিজিয়ামের প্রেসিডেন্ট হবে, যার অর্থ ইলিজিয়ামের যত রোবট রয়েছে তার সাথে ইলিজিয়ামের সকল কিছুর কন্ট্রোল তার কাছে থাকবে। আসলে সেই সময় জনের অনেক টাকার প্রয়োজন ছিল। তার কোম্পানি পুরোপুরি লসের উপর দাঁড়িয়েছিল, যার ফলে টাকার জন্য জন ইলিজিয়ামের সকল তথ্য জেসিকাকে দিতে চায়। তার জন্য তার মাথার ভিতরে থাকা ডেটা রিপেয়ারিং করে জেসিকার নামে ইলিজিয়ামের সকল কন্ট্রোল সেট করে তাকে দেওয়ার উদ্দেশ্যে ইলিজিয়ামের দিকে রওনা হওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এর কারণেই স্পাইডার ম্যাক্সকে জনের মাথার তথ্য চুরি করে আনতে পাঠায়। তবে ম্যাক্স এ বিষয়ে কোনো কিছুই জানতো না। জন যখন ইলিজিয়ামে যাওয়ার জন্য স্পেসশিপে ওঠে তখন সেখানে ম্যাক্স চলে আসে। কিছুটা দূর যাওয়ার পর ম্যাক্স জনের স্পেসশিপের দিকে মিসাইল ছোড়ে, যার ফলে জনের স্পেসশিপ মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করে। যার পর ম্যাক্স ও স্পাইডারের লোকজন জনের স্পেসশিপের দিকে এগিয়ে যায়, যেখানে তারা জনকে দেখতে পায়। জন তখনও জীবিত ছিল। যার পর ম্যাক্স জনের মাথা থেকে ডেটা তার মাথায় লাগানো ডিভাইসে ট্রান্সফার করতে থাকে। ইলিজিয়াম থেকে জেসিকা জানতে পারে যে জনের স্পেসশিপের উপর কেউ অ্যাটাক করেছে, তাই জেসিকা জনকে বাঁচাতে কিছু লোক পাঠায়। আসলে সেই লোকগুলোও জেসিকার সাথে জড়িত ছিল। এদিকে ম্যাক্স জনের মাথার ডেটা সম্পূর্ণরূপে তার মাথায় ট্রান্সফার করে নেয়। এর কিছুক্ষণ পর জন মারা যায়। আসলে ইলিজিয়ামের সুরক্ষার জন্য সেই ডেটাগুলো এমনভাবে জনের মাথায় সেট আপ করা হয়েছিল যে কেউ যদি সেই ডেটা জনের মাথা থেকে বের করে নেয় তাহলে সে নিজে মারা যাবে। তবে এই বিষয়টা ম্যাক্স জানতো না। না জেনে সে জনের মাথা থেকে ডেটা নিজের মাথায় নিয়ে নেয়। এরপর ম্যাক্স যখন জনের মাথার ডেটা নিয়ে চলে যাচ্ছিল তখন সেখানে জেসিকার লোক চলে আসে। তখন তাদের মধ্যে ফাইট বেঁধে যায়। ফাইটের এক পর্যায়ে জেসিকার লোকজন ম্যাক্সের বন্ধুকে মেরে ফেলে। ম্যাক্সের বন্ধু তাকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায়। ম্যাক্স সেখানে দুটো রোবটকে ধ্বংস করে ফেলে আর অনেক কষ্টে জেসিকার সিক্রেট এজেন্ট যার নাম ক্রুগার তার হাত থেকে বেঁচে পালিয়ে যায়। এরপর ম্যাক্সের পিছনে পড়ে যায় ক্রুগার।
ম্যাক্স বারবার ক্রুগারের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। এমনইভাবে একবার ক্রুগার ম্যাক্সকে ধরেই ফেলবে, ঠিক তখনই ম্যাক্স ক্রুগারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এদিকে জেসিকা ক্রুগারকে ফোন করে আর তাকে সেই ডেটা সম্পর্কে বলে যে ম্যাক্সকে সে জীবিত অবস্থায় চাই, কারণ তার কিছু হয়ে গেলে সে কোনোদিন এলিজিয়ামের প্রেসিডেন্ট হতে পারবে না। তার কাছে জনের মাথার মধ্যে ডেটা রয়েছে যার মাধ্যম ছাড়া কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, আর আমি প্রেসিডেন্ট না হতে পারলে তোমরাও কোনোদিন এলিজিয়ামে আসতে পারবে না। তাই ম্যাক্সের জন্য কোনো প্রকারের কোনো রকম ক্ষতি না হয়, তাকে আমার জীবিত প্রয়োজন। এরপর জেসিকা ফোন কেটে দেয় আর আবারও তারা ম্যাক্সকে খুঁজতে শুরু করে। অন্যদিকে ম্যাক্স যে বাড়ির ভিতরে ঢুকেছিল সেটা আসলে ফ্রের বাড়ি ছিল। সে তার বাড়িতে এই অবস্থায় ম্যাক্সকে দেখে তাকে তার বাড়ির ভিতরে রুমে নিয়ে আসে। এসব কিছুর মাঝে ম্যাক্স অনেক আহত হয়, যার জন্য ফ্রে ম্যাক্সকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। ম্যাক্স অজ্ঞান অবস্থায় ছিল। ম্যাক্সের যখন জ্ঞান ফেরে তখন ফ্রের সাথে তার মেয়েকে দেখে। ম্যাক্স জানতো না যে ফ্রের মেয়ে রয়েছে। ম্যাক্স ফ্রেকে সবকিছু জানায় যে কিভাবে তারা জনের মাথার ভিতরে থাকা এলিজিয়ামের ডেটা চুরি করেছে, যার জন্য এলিজিয়ামের সিকিউরিটি গার্ড তাকে খুঁজছে। সে এর সাথে ফ্রেকে আরো জানায় যে তার হাতে আর কিছুদিন সময় রয়েছে। এর সাথে সে আরো জানায় যে আমার হাতে আর কিছুদিন সময় রয়েছে, আমার শরীরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, রেডিয়েশনের প্রভাবে কিছুদিনের মধ্যেই আমি মারা যাব, তবে আমার এই রোগের চিকিৎসা এলিজিয়ামের মধ্যেই রয়েছে। ম্যাক্স সেখান থেকে যাওয়ার আগে ফ্রে তাকে জানায় আমার মেয়ের ক্যান্সার হয়েছে, যদি পারো তোমার সাথে আমার মেয়েকে নিয়ে যেও। এরপর ম্যাক্স সেখান থেকে চলে যায় আর স্পাইডারের কাছে যায়, যার পর ম্যাক্সকে বলে আমি তোমার ডেটা নিয়ে এসেছি, এবার তুমি আমাকে এলিজিয়ামে পাঠানোর ব্যবস্থা করো। তখন স্পাইডার জানায় পৃথিবী থেকে এলিজিয়ামে যাওয়ার সব রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। এরপর যখন স্পাইডার ম্যাক্সের মাথার ডেটা চেক করে তখন সে বুঝতে পারে যে এই ডেটা যার কাছে থাকবে সেই এলিজিয়ামের সবকিছু কন্ট্রোল করতে পারবে, সে এলিজিয়ামের প্রেসিডেন্ট হয়ে যাবে। অন্যদিকে ফ্রেকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় জেসিকার লোকজন। আসলে তারা জানতে পেরেছিল যে ম্যাক্স তার কাছে এসেছিল, আর এরপরে ম্যাক্স স্পাইডারের কাছ থেকে চলে আসে। ম্যাক্স স্যালেন্ডার করার সিদ্ধান্ত নেয় আর স্যালেন্ডার করে, আর তাদেরকে বলে যদি তোমরা আমাকে এলিজিয়ামে নিয়ে গিয়ে সুস্থ করো তাহলে আমি তোমাদের ডেটা দিব। যার পর ক্রুগার ম্যাক্স, ফ্রে ও তার মেয়েকে নিয়ে চলে যায় এলিজিয়ামের উদ্দেশ্যে। এদিকে এসব খবর স্পাইডার পেয়ে যায়। আসলে স্পাইডার ম্যাক্সের শরীরে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, তার ফলে সেই ট্র্যাকার ফলো করে স্পাইডার এলিজিয়ামে চলে যায়। এদিকে স্পেসশিপ কিছু দূর যাওয়ার পর ক্রুগার ম্যাক্সের উপর আক্রমণ করে, যার পর ক্রুগার ম্যাক্স, ফ্রে ও তার মেয়েকে নিয়ে চলে যায় এলিজিয়ামের উদ্দেশ্যে। এদিকে এইসব খবর স্পাইডার পেয়ে যায়। আসলে স্পাইডার ম্যাক্সের শরীরে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার ফলে স্পাইডার ম্যাক্সের ট্র্যাকার ট্র্যাক করে তার স্পেসশিপ নিয়ে এলিজিয়ামের দিকে চলে যায়। এদিকে স্পেসশিপ কিছু দূর যাওয়ার পর ক্রুগার ম্যাক্সের উপর আক্রমণ করে, যার ফলে তাদের স্পেসশিপ এলিজিয়ামের মধ্যে ক্র্যাশ করে। তবে ম্যাক্স ও ফে বেঁচে যায়। ম্যাক্সকে গার্ড ধরে নিয়ে আসে আর তার মাথার ডেটা চেক করে, আর আমরা জানতে পারি ডেটাগুলো তার মাথা থেকে বের করলে ম্যাক্স মারা যাবে। তবে জেসিকা ম্যাক্সকে মেরে হলেও ডেটাগুলো নিতে চায়। এদিকে ফে তার মেয়েকে নিয়ে এলিজিয়ামের সেই চেম্বারে নিয়ে আসে, যার মধ্যে যে কোনো রোগ ভালো করা যাবে। তবে ফ্রের মেয়ে এলিজিয়ামের নাগরিক না হওয়ায় তাকে সেই মেশিন ঠিক করে না। অন্যদিকে ম্যাক্স গার্ডদের মেরে সেখান থেকে পালিয়ে যায়, আর ম্যাক্স ফ্রেকে খুঁজে বের করে। তারপর তারা দুজনে মিলে সেই মেশিনের কাছে যেতে চায়। তখন ফ্রি ম্যাক্সকে বলে এলিজিয়ামের নাগরিকের উপর ছাড়া অন্য কারো উপর ওই মেশিন কাজ করবে না। এদিকে স্পাইডার এলিজিয়ামের মধ্যে ঢুকে পড়ে, ম্যাক্সের লোকেশনের দিকে যেতে থাকে। অন্যদিকে ক্রুগার স্পেসশিপ ক্র্যাশে গুরুতর আহত হয়, যার ফলে তার মুখ খুব খারাপভাবে পুড়ে যায়। এরপর তাকে সেই চেম্বারে ঢোকানো হয়, আর খুব তাড়াতাড়ি ক্রুগার ভালো হয়ে যায়। ক্রুগার ভালো হয়ে প্রথমে জেসিকাকে মেরে ফেলে, তারপর একটি স্যুট পরে ম্যাক্সকে খুঁজতে বেরিয়ে পড়ে। আসলে ক্রুগারও এলিজিয়ামের প্রেসিডেন্ট হতে চেয়েছিল। অন্যদিকে স্পাইডার ম্যাক্সের গায়ে লাগানো ট্র্যাকার ফলো করে তার কাছে পৌঁছে যায়। তখন ম্যাক্স স্পাইডারকে বলে আমি তোমাকে আমার মাথার ডেটা দিব, তোমাকে আমায় একটি কথা দিতে হবে যে তুমি এলিজিয়ামের প্রেসিডেন্ট হওয়ার পর ফের মেয়ের ক্যান্সার ভালো করে দিবে। স্পাইডার ম্যাক্সের কথায় রাজি হয়। ম্যাক্স ও স্পাইডার যখন সে রুমের দিকে যায় তখন সেখানে তাদের সামনে ক্রুগার হাজির হয়, যার পর ম্যাক্স ও ক্রুগারের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ক্রুগারকে ম্যাক্স মেরে ফেলে আর স্পাইডার তার ডেটা
ডেটাগুলো অ্যাক্টিভ করে দেয়, যার ফলে ম্যাক্স মারা যায়। ম্যাক্স নিজেই নিজের ইচ্ছায় ডেটাগুলো অ্যাক্টিভ করে, যার পর স্পাইডার ইলিজিয়ামের নতুন প্রেসিডেন্ট হয়। এরপর স্পাইডার পৃথিবীর সকল মানুষকে ইলিজিয়ামে নিয়ে আসে, আর এর মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।